আমগার লগে একটা ছাত্র আছিল, তে কানো দইরা ওয়াজ দিয়ে শুরু করতো, কিচ্ছা বানায় বানায় একটার পর একটা মিলায় 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 কইতেই আছে। ওয়াজ সারণে তারা জিগেলাম, রে তুই যে কইলি কিতাবে আছে, কোন কিতাবে আছে এটা? মানে এত কোয়াজে কিচ্ছা কর্নের সিস্টেম হলো কিতাবে আছে। আরে কিতাবে আছে, কোন কিতাবে কবি না? পাবলিকরে তো বুঝাইছ কিতাবে আছে, আমার কাছে আসলে কিতাবটা কিতাব দূর বেটা কথা কইছে। এটা কি কিতাব আসেনি, এটা বানাইছি। ও বানাই ও চিন্তা করতেছি, শেষ পর্যন্ত লাস্টে মিলাইতাম পারাম নেই। কইতা শুরু তো করছি, লাস্টটা ফিনিশিং দিতারাম নেই। আল্লাহ আবার সহজ করে দিছে, ফিনিশিংটাও দিয়ে লাইছি কোন রকম। আরো অন্তত 10-15 বছর আগের কথা, এরকম মেট্রিক পরীক্ষার আগে দিয়া না, পরে রেজাল্ট হয়ে গেছে, তখন একটা লোক আসলো, আইসাই সে মাজারের দরজার মধ্যে সাজায় ফিরে গেল। সদাতে উঠেই সে খুব বকাবকি শুরু করছে। চট্টগ্রামের গালি তো আপনারা বুঝেন, এগুলো কোনো ডিকশনারিতে নাই, কারণ এগুলো বানান করাও সম্ভব না, লেখাও সম্ভব না, এগুলো ভাষাই ভিন্ন। ওই যে কেরামান কাতিবিন ফেরেশতারা লিখে, এটা আপনারা শুনছেন নি? আসলে লেখে না, যা শুনে তা রেকর্ড করে লয়। এটা বোঝানোর জন্য কেরামান কাতিবিন বলা হয়েছে কি, সম্মানিত লেখক বৃন্দ। চিটাঙ্গের যেই কথা, এটা লেখাও তো মুশকিল, এটা বানান করে লেখাই যাইত না। আমার সামনে আমার গাড়ি লেতেছে, আমি কিচ্ছু বুঝতেছি না, তাকেই রয়েছে। মানে এদিক দিয়ে কিন্তু কেল্লা ফতে করে বলাইছে। আর আপনি অরিজিনাল চিটাঙ্গে না হলে যত চেষ্টাই করেন, ওই ভাষাটা আয়ত্ত করতে পারবেন না। 2-3 লাইন বলার পরে এরা বলবে তুই নতুন শার্ট গাইয়া, পুরান শার্ট গাইয়া না, এটা তুই আসল শার্ট গাইয়া না, ধরে ফেলবে আপনাকে। তো সে এখানে সাজদা দিল, উঠাই বকা শুরু করলো, এত কঠিন বকা। আমি বুঝতেছি এগুলো খুব খারাপ বকা। এর মধ্যে যে কিছু বাংলা তো আছে, এগুলো বললাম না, সে প্রচুর বকতে। স্যার বলতেছে, তোরে না বলে গেছি আমার ছেলে পরীক্ষা দিতে, এইটা আমি বুঝছি আর কি। এটা বাংলা অনুবাদটা শোনেন, এটা তো হলো আরেক ভাষা। বাংলা অনুবাদ হলো, তোরে বলে গেছিলাম আমার ছেলে পরীক্ষা দিতে যাইবে, তুই কি দোয়া করছো তো আমার ছেলে পাস করলো না। এখন হে মাজারওয়ালারে ধরছে, দোয়া তো করছি কি, কেন তুই ঠিক হইল না, ফাঁস করলো না, আমি বলায় জবাব দে। আরে বাপরে বাপ, চিন্তা করছেন নি ইমান কাকে বলে? কি রকম মাজারের প্রতি, কবরের প্রতি ইমানটা কত গভীর হইলে পরে আবার পাল্টা ইয়ে ধরছে। ঘটনা কি, ফাঁস করলো না, এখন তুই জবাব দে। নাউজুবিল্লাহ বলবেন না। এই আলেম বানাইয়েন না, এগুলো দোজখের ঠিকানা এদের দ্বারা তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন কিছু লোক তৈরি হবে যারা মানুষদেরকে শুধু জাহান্নামের দিকে ডাকবে। দুআতুন, এমন কিছু দায়ী আল্লাহ তৈরি হবে যারা আল্লাহর নামে ডাকবে, কিন্তু আল্লাহর রাস্তায় ডাকবে না, ডাকবে জাহান্নামের দিকে। কথা ঠিক কিনা বলেন? শুধু আলেম হইলে চলে না। আমাদের দেশে কিসের দাম জানেন? ফাগরি কত হাত লম্বা, জুব্বা কত হাত লম্বা, দাড়ি কয় কেজি আছে মুখের মধ্যে, চুল কত ইঞ্চি লম্বা করছে, এগুলি কি ইসলামের সিম্বল? এগুলি ইসলাম না, এটি ইসলামের আলামত, কিন্তু এগুলি ইসলাম না। কথা ঠিক কিনা বলেন? একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে না, ওয়াজের পর ওয়াজ, মাইক ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছে, মানুষকে হাসাইতেছে, টাকা নিয়ে যাচ্ছে, আপনারাও দিতেছেন। এগুলি কি সার্কাস পাইছেন? সার্কাস পাইছেন? এগুলি আলেম তো তৈরি হয় নাই, সার্কাসের লোকেরা তৈরি হয়েছে। কষ্ট থেকে কথাগুলি বলতেছি, আলেম তৈরি হয় নাই। জিজ্ঞাসা করে দেখেন, একটা ফতোয়া, একটা ফরায়েজ, একটা মাসালা, একটা আরবি ইবারত, অথবা একটা কোরআনের আয়াতের অর্থ করতে পারবে না, পারবে না এবং পারবে না, কারণ কিচ্ছু পড়ে নাই। কানে ধরে চিৎকার দেওয়া আর বুখারী পড়ানো এক না। তো বুখারী পড়ি না, হুজুররা চলে গেছে, আমার বাবাও নাই, আমার জ্যাঠাও নাই, তো ময়দান ফাঁকা। এই যে মানুষ, মানে আরবে একটা প্রবাদ আছে, কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা মরে গেছে দেখে আমরা এখন বড়, নাইলে আমার বড় হওয়ার কোনো কায়দা নাই, আমাদের বড় হওয়ার কোনো কায়দা নাই। বড়ডি ময়রা ভাগ লাগাই দিছে। এক রাজায় বলে কইছিল, আমি যে রাজা হইছি, আমার পরে যেন আর কেউ রাজা হইতে না পারে, এটা ব্যবস্থা নিতে হবে। তো মন্ত্রী কয়, জি হুজুর, ঠিক আছে, জি জি। 2-3 দিন পরে কয়, যা আপনি যে কথাটা কইছিলেন এটা আসলে মনে হয় ঠিক না। কি কও? কয়, যদি আপনি এই চিন্তাই করেন তাহলে তো আপনি কোনোদিন রাজা হইতে পারতেন না, কারণ আগের রাজা যদি না মরতো তাহলে কি আপনি রাজা হইতেননি। ঘটনা হয়েছে, আমরা এখন যারা আলেম পরিচয় দিচ্ছি, মাইক গরম করি, মাঠ গরম করি, ওই বড়গুলি না থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন? নাহলে তো দৌড়ে মাথার থাকতাম। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি আমার জ্যাঠা বাড়ির সামনে বসে থাকতো চেয়ারের মধ্যে, বুঝছেন, কোনো দিন ওনার সামন দিয়া ওনার চেয়ারের দিকে ছায়া গেছি এটা আমার মনে পড়ে না।
এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দান করেছিলেন। একটা হলো আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আমাকে পূবালি বাতাস দিয়ে সহযোগিতা করেছেন। পূবালি বাতাস এত জোরে আসছে, সমস্ত মুশরিকদের খিমাগুলি আল্লাহ তাআলা উড়িয়ে নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নুসিরতু বির-রুব, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চেহারার একটা ঔজ্জ্বল্যতা এবং এটার একটা আতঙ্ক মানুষের মধ্যে ঢেলে দিয়েছেন। এটা আমার মুজিজা। মাসিরাতা শাহরিন, 1 মাসের রাস্তা দূরে থাকতে আল্লাহ রাসূলের নামটা স্মরণ হইলেই, চেহারাটা কল্পনা করলেই অন্তরে আতঙ্ক তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ, রাস্তা কর না, কথা বুঝেন নাই নাকি? 1 মাসের দূরত্বে থাকতে আমরা আতঙ্ক তৈরি হয় কি কারণে? আল্লাহ রাসূল বলছেন মাসিরাতা শাহরিন, 1 মাসের রাস্তা দূরে থাকতো আমি নবী মুহাম্মদের চেহারা যদি কোনো কাফেরের অন্তরে ভেসে ওঠে, তার অন্তরটা একটা কাঁপুনি তৈরি হয়। রাসূলের মুজিজা। আলেমদের মধ্যেও যারা বড় আলেম, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে নিয়েছে, তাদের চেহারার মধ্যে একটা রোগ থাকে। এটা মানে ওই দেখলেই এটা এর আতঙ্ক না, জাস্ট এটা হলো আপনার মন থেকে তার প্রতি যে আপনার একটা শ্রদ্ধাবোধ, এটা অটো তৈরি হয়ে যায়। এটা কিন্তু কারামত, এটা তো আর মুজিজা হওয়ার সুযোগ নেই, এটা কারামত। আমার পরিষ্কার মনে আছে, আমি কোনোদিন ওনার চেহারার দিকে বা চোখের দিকে চোখ রেখে কথা বলা, এটা আমার দ্বারা কখনো হয়নি। এবং মুহাব্বত এতটা করতেন, ওই যে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করেন না, অন্যের জন্য সেটা পছন্দ করবেন না। এটা হলো ঈমানদারের চরিত্র। তা আমরা করি কি, যেটা ভালো এটা নিজের জন্য রেখে দিই, খারাপটা শুধু আরেক ভাইরে দিয়ে দিই। একদিনের ঘটনা বলি। বারেল্লা মাদ্রাসা, আপনারা চিনেন না, নাম শুনছেন না? বারেল্লা মাদ্রাসার পুরা গভর্নিং বডির লোক আসছে ওনার বাসায়, বাড়িতে আয়সা বলতেছে আপনি তো যদি বলেন তো আপনার ভাতিজা আমাদের মাদ্রাসা, আমি ছেলে ভাই, এরপর কি আছে, এরপর আপনার ভাতিজারে যদি আপনি বলে দেন তাহলে হে যাইবো প্রিন্সিপালি করতে, আমাদের এখানে প্রিন্সিপাল হিসেবে নেওয়ার জন্য আছি। আমি তো জানি না কিছু, আমি তো সাদা মানুষ। আমার একটা পিচ্ছি পাঠাইছে, বলছে হেরে যে আসতে কও, গায়ে গেঞ্জিটা আর কিছু নাই, যারা খবর দিচ্ছে কিটা গেঞ্জির গায়ে দিয়ে বসছে। এখানে যে মানুষ আছে এটা তো আমার বলতে হইব, আমি তো এটা জানি না। আয়সা দেখেছে ঘর ভরা মানুষ, আমার গায়ে গেঞ্জি, মাথায় টুপি টাপি কিছু নেই। দেখো আমার বাতি যাইছে, নাম দ্বারা কি থাকবেন কন? তারা কইতে আছে ডাক্তার সাহেব নামে একজন লোক ছিল, আমরা হয়তো অনেক কিছু, কালো করে একটা লম্বা মানুষ, খুব চালাক মানুষ, সেও ছিল। কয় হুজুর আমরা বাতিজারে প্রিন্সিপাল করে নিতাম আসছি, সব টপ কথা, আমরা কথা সারছে নি, সারছে। আমারে কইতেছে, কয় আমি এটা পছন্দ করি না, তোমার ভাল লাগলে যাও। কথা বুঝছেন কি কইছে? হেরারে কিছু কয় নাই, আমারে কইতেছে এটা আমি তোমার জন্য পছন্দ করি না, তবে তোমার ভালো লাগলে যাও। তখন আমি মুহাদ্দিসি করি। এটা কি জাওনের কথা নিয়ে কইছে নাকি জানার কথা কইছে? অর্থাৎ নিজে যেটা পছন্দ করে না, এটা আমার জন্য পছন্দ করে না, এই জন্য কইছে এটা আমি ভালো পছন্দ করি না, তোমার ভাল লাগলে যাও। আমি তাকে মুখের উপরে বলে দিছি আমার প্রিন্সিপালি করার বয়স এখন হয় নাই, আমি মুহাদ্দিসি করতেছি। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি কোনো সময় জীবনে প্রিন্সিপাল হওয়ার বয়স হয় তাহলে চেষ্টা করুন। তাহলে আল্লাহ তাআলা ফেরাসত, বুঝছেন, ইমানদারদের মধ্যে কিছু ফেরাসত দেয়, আলেম ওলামাদের কিছু ফেরাসত থাকে। এই ফেরাসত সাধারণ মানুষের মধ্যে থাকে না। ফেরাসত হলে একটা জিনিস দেখেই বুঝে ফেলা এই লোকটা কি করে, কি কাজে লাগবে, তার ভবিষ্যৎ কি, এটা বলে দিতে পারাটা খুব টাফ ব্যাপার না কঠিন ব্যাপার না? আল্লাহ রাসূল বলেন মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা একটা ফেরাসত দেন, এই ফেরাসতের দ্বারা সেটা বলতে পারে। উদাহরণ কি একটা কমুনি? আমরা কি বিরক্ত হয়ে গেছে? না, আমি তো ওয়াইজ না, ওই এখন আলাপ করতেছি আর কি। ওয়াজ কানও ধরতে হইব, টান দিতে হইব, মিশা কিচ্ছা ঘন্টায় 3-4টা কইতে হইব, যেটার আগা নাই মাথা নাই, কই থেকে এই কিচ্ছা শুরু হয়েছিল এটা উনিও জানে না, শ্রোতাও জানে না। এরকম 3-4টা কিচ্ছা না কইতে বলে কি ওয়াজ? এরপর যদি জিজ্ঞান হুজুর কই হয়েছিল ঘটনাটা, আর দূর মাথা ইচ্ছা কোন লেগে কইছি। এক ফোলা আর কি আমার সাথে একটা কাউমি মাদ্রাসা আছে, তো কাউমি মাদ্রাসার মোতামেম সাহেব, উনি আবার ওয়াজ টাজ পারেন, এমনি ভালো আলেম। তো আমারে হুজুর ওয়াজ আমরা কেমনে করবো, আমরা কি ওয়াজের ফুজি আছি? কি এর ফুজি আছে? আচ্ছা
কিছু কিতাব কথা বলে স্যার মিশা কথা কেমনে কয়, ডাইরেক্ট মাইরা দে, এটা তো পারি না। হুজুর খুব ভালো মানুষ, কেমনে কিতা কনাম আমগার লগে একটা ছাত্র আছিল, তে কানো দইরা ওয়াজ শুরু করতো, কিচ্ছা বানায় বানায় একটার পর একটা মিলায় 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 কইতেই আছে। ওয়াজ সারণে তারা জিগেলাম, রে তুই যে কইলি কিতাবে আছে, কোন কিতাবে আছে এটা? মানে হ্যাঁ তার কোয়া যে কিচ্ছা কর্নের সিস্টেম হলো কিতাবে আছে। আরে কিতাবে আছে, কোন কিতাবে কবি না? পাবলিকরে তো বুঝাইছ কিতাবে আছে, আমার কাছে আসলে কিতাবটা কিতাব দূর বেটা কথা কইছে। এটা কি কিতাব আসেনি, এটা বানাইছি, ও বানাই ও চিন্তা করতেছি, শেষ পর্যন্ত লাস্টে মিলাইতাম ফারাম নেই, কইতা শুরু তো করছি, লাস্টটা ফিনিশিং দিতারাম নেই, আল্লাহ আবার সহজ করে দিছে, ফিনিশিংটাও দিয়ে লাইছি কোন রকম। এই হলো ওয়াজ, কথা ঠিক কিনা কম? এটাই চলে, এই ওয়াজ মানুষ শোনে। বিশ্বাস করেন এই ওয়াজের শ্রোতা যারা, তারা 10 ভাগের 1 ভাগ নামাজ পড়ে না। আল্লাহর কসম, এরা নামাজই পড়ে না। এমনকি কিছু কিছু মানুষ এমন আছে যারা পেশাব করে পানিও লয় না, এরা হলো এই ওয়াজের শ্রোতা, কথা ঠিক কিনা এখন? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমরা সবাই বলি আমিন। ইমাম শাফি রাহমাহুল্লাহ আর ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনারা তো ফরেন ডেল কার্নেগির জীবনী, ফরেন ওই যে মোসওয়ালাদের জীবনী, আমরা তো ভালো মানুষের জীবনী পড়েন না। আদর্শ বলেন এমন লোকদেরকে যাদের মধ্যে কোনো আদর্শই নাই, কথা ঠিক কিনা বলেন? উমুকের আদর্শের সৈনিক বলি কি বলি না? বুক ফুলাই আমি উমুকের আদর্শের সৈনিক। লজ্জা লাগে না মিয়া? যে লোক নামাজ পড়তো না, রোজা রাখতো না, যে লোক বিশ্বাস করতো ইসলাম ইজমটা ঠিক না, অন্য ইজম ঠিক, তারে আপনি নেতা মানেন, আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো ইমানে নাই। ইমান ছাড়া মানুষ আপনি উমুকরে বলেন আমি উমুকের আদর্শের সৈনিক। আপনার আদর্শ একমাত্র কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বাকি সব ভুয়া। আর পড়বেন উলামায়ে কেরামদের জীবনী, সাহাবীদের জীবনী, বাংলায় শত শত বই পড়লে ভালো লাগবে, ইমান তাজা হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওস্তাদ থেকে ছাত্র আরো সেতা, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। দুইজন এক জায়গায় বসা, ছাত্র শিক্ষকদের সম্পর্কটা থাকে এত মধুর, এটা নিজের ছেলে সন্তানের সাথে এই সম্পর্ক থাকে না, যদি ভালো ছাত্র হয় আর কি। তো যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যখন থাকতেন, তার উস্তাদ হাম্মাদ কোনো সফরে যাইতেন, পাশাপাশি বাড়ি ছিল, আসার পরে প্রথমেই বাড়িতে না ঢুকে নিজের ছেলে জিজ্ঞাসা করতে, আবু হানিফা কোথায়, ভালো আসেনি? হ্যাঁ রে বলো আমার কাছে আসতে। আগে আবু হানিফার সাথে দেখা, কথাবার্তা শেষ, তারপর বাড়ির ভিতরে ঢুকতেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো ছাত্রই পাই না। আমাদের ছাত্র এখন কি করে জানেন? আপনার ট্রাক দেখছেন বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকটি, কিতা লেখা থাকে পিছনে, খেয়াল করছেন? মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা কারা এটা পড়ছেন? আমরা অনেকে পড়েন নাই, কেউ পড়ছেন না? ট্রাকের পিছনে লেখা আছে 100 হাত দূরে থাকুন। আমাদের পোলাপাইনে মনে হয় আমাদের পিছনের দিকে লেখা আছে কিনা জানি না, আমি তো দেখিনি আমার পিছনে এটা লেখা। আমাদের ওস্তাদদের পিছনে পোলাপাইনে এটা লেখা লিখে দিছে না লেখা কি আমি জানি না, পোলাপাইনে এটা এত আমল করছে, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক মনে করে ধারে কাছে কেউ আয় না। কি কথা ঠিক কিনা বলেন? যতই কে কাছে আয় থাক, কাছে থাক। হেরা যত মানে আমার দেখছে, উস্তাদ দেখছে, মানে হে মনে করছে আজরাইলটা যদি সামনে আইতো তাও বলা ছিল, এই বেড়াইছে কা, আজরাইল তো না খারাপ, এটা করতে আইলো। এই কারণে আমাদের ছেলেরা দিনই এলেম হাসিল করতে পারে না। দিনই এলেম হাসিলের মূল কাজই হলো উস্তাদের সাথে লেগে থাকা, 24 ঘন্টা লেগে থাকতে হবে, শুধু ঘুম আর খাওয়া ছাড়া, উনি বাড়ির ভিতরে থাকা ছাড়া বাকি টোটাল টাইম উস্তাদের সাথে লেগে থাকবেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। বাটপাট টাউট সিটারদের সাথে চলবেন, ভালো হবেন কিভাবে? খালি বলেন যে হুজুর আমার তো আমল নষ্ট হয়েছে, চলেন কাদের সাথে? ওই যে বইছেন কই চা স্টলের সামনে, সব বিড়ি খোর আর মানুষের বিরুদ্ধে এখানে গীবত খোর, এছাড়া আর কোনো ভালো মানুষ বইছে নিয়ে এনে। আবার চা স্টলের মালিক হলে আপনারা রাগ হইেন না, বলে হুজুরে তো আজকে যে ওয়াজ করছে বেচা শেষ। চা বেসনের কথা আমি মানা করে নাই, চা বেসন খান, কিন্তু হেনে যাইয়া উমুকের মায়ের বিয়ে হয় না কি জানেননি? উমুকের ফোলারে বিয়ে করে তাহলে কি শুনছেন? আমরা এডি করতেন গেছে কি চা খাইতেন গেছেন, চা খান 1 কাপ 10 কাপ খান, খাইয়া এসে পড়েন, পারলে 2টা ভালো কথা বলেন। ভাই আজকে কারা কারা যেন আমরা ফজরের জমাত যাইতে পারছিলাম,
আবার এটা কই না রে তোর তো ফজর জামাত দেখছি না, তুই তো মুসলমানে না, তো হইলে তো মাশাল্লাহ। হ্যাঁ, কিছু কিলঘুষিও খাইবেন, আর বাকি সব বোনাস, আর কি যেটি খাইবেন এটি বোনাস, চাষার এটি ফ্রি খাই আইবেন। কথা একটু সুন্দর করে কইেন ভাই। আপনার তো মনে হয় আমরা বোধহয় সবাই ফজরের নামাজ আজকে যাইতে পারি নাই, দেখি আপনারা সবাই চা ফিরি আজকে, আর যারা এখন বসছেন চা আসলে সবারই চা দাও, সবারই চা দাও। চা দেওয়ার পরে ভাই আমি যেটা কথা বলতে চাইছিলাম, আমরা কি 1 মিনিট শুনবেন নি? চাটা যখন গিল্লা লাইছে তো একটা কথা তো শোনার দরকারও আছে, কি কন? বুদ্ধি করে দিয়ে 1 কাপ চা গিলেই নিতে পারেন, এরপর যদি আপনি 10 মিনিটও কথা কন, আমার মনে হয় না শুনতো না, এরকম না, বালা না লাগলেও শুনবো। তো 1 কাপ চায়ের টাকা খরচ করেন না, বুঝছেন? যখন খরচ করেন, খরচ করে আর কোন ভাই আমরা যদি জমাতে যাইতাম তাহলে খারাপ হইতো নি, না গেলে এই ক্ষতি, গেলে এই বালা। একটা ওয়াজ করে না, 5 মিনিটের একটা ওয়াজ, খালি হুজুর দাওয়াতেন না, মাইক সাজাইয়ে দিয়া ওয়াজের লাগিয়ে বসাই দেন। আপনি ওয়াজটা কে করবো? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি নিজে ওয়াজ, নিজে দায়িত্বশীল, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনি একটা কৌশল করে দাওয়াতের কাজটা শুরু করেন না। তাবলীগওয়ালাদেরকে তো সারা বছর গাল এলেন, গাঠি লইয়া ঘুরে, আপনি কয়দিন গাঠি লইয়া বেরিয়েছেন? মানুষের বদনাম করা তো সহজ, মসজিদে ঢুকলে মসজিদ পানি দিয়ে ধুয়ে এলান, কিন্তু আপনি যে দোকানের মধ্যে বসে গিবত করলেন, এটি কে ধুইব? কোনো চিন্তা নাই, মানে কই যাইতেছে। এইগুলো ছাড়েন, সময় কাজে লাগান। এই 10 মিনিট এনে বসে না থেকে নিরিবিলি থাকেন ওখানে। আরে শোনেন, এক কথা কিন্তু রয়ে গেছে, এটা পরে করতে আসছি ইচ্ছাটা। আমি আমার ওই এলো পাথারি কথা শুরু হয়ে গেছে। আমি সকালে যখন হাঁটি ব্যায়াম করার জন্য, আমার সাথে কেউ হাঁটে না, আমার সাথে কেউ হাঁটে না, আমি কারো সাথে হাঁটি না। চাই না, আমি আমল জাহের করার জন্য বলতেছি না, আপনাদেরকে ইবরত দেওয়ার জন্য বলতেছি। কেন হাঁটে না? আমি যখন হাঁটি, হাঁটার মধ্যেই আমার সকালের তসবিহগুলো তাহলিলগুলো আমি শেষ করি, যাতে করে আমার আলাদা সময় নষ্ট না হয়। তো আমার লগে যারা হাঁটতে যায়, হেরা তো আর কোনো মাদ্রাসার পিয়ন যায় না, হেরাও তো প্রিন্সিপাল। 4জন 5জন প্রিন্সিপাল একসাথে যায়। যখন দেখে যে এদের কোনো কথা আমি রেসপন্স করি না, কোনো কথা শুনিও না, মনোযোগও দেই না, তখন তারা ইনসাল্ট মনে করে যে এবারে তো আমাদেরকে বেইজ্জতি না করতে আছে, কোনো সাইড দিতে আছে না। আস্তে করে এরা কাটতে যায়, এরা আর আমার হাতে হাঁটতে যায় না। এখন আমি বন্ধুহীনভাবে হাঁটি, কি করব? আমি কি এদের সাথে এটা গীবত চর্চা করব? সকালের হাঁটার দরকার, হাঁটছি, ওই সাথে আমার তাসবিহ তাহলিলগুলো শেষ করে ফেলছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এইভাবে আমল করেন। কি এর কি করেন আন্দাজে মান্দাজে, এনে এনে ঘুরেন, আড্ডার মধ্যে বন, চা খান, বিড়ি খান, সিগারেট খান, আরেকজনের গীবত শেখায়ত করেন। সারা দিন এই আড্ডাটা, ঘরে কোণাত বসেন, ফুলারে নিয়ে টেবিলে বসেন, কাজে লাগবে। কথা ঠিক কিনা বলেন? কাজে লাগান, নিজের দুনিয়ার কাজে লাগান অথবা আখিরাতের কাজে লাগান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই লোকের মতো বোকা নিকৃষ্ট মানুষ আর আমি কাউকে মনে করি না, যে তার সময়টাকে দুনিয়ার কাজেও লাগায় না, আখিরাতের কাজেও লাগায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আখিরাতের কাজে লাগবে। আর এটা ভালো লাগছে না, ওই জমিনে দিয়ে কাজ করেন, দুনিয়ার কাজে লাগবে। ওই অফিসে দিয়ে কাজ করেন, দুনিয়ার কাজে লাগবে। দুনিয়ার কাজেও লাগেন না, আখিরাতের কাজেও লাগেন না। সময় অপচয়কারী শয়তানের বড় ভাই, এই কাজ কখনো করবেন না। যেটা বলতেছিলাম, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দুজনে বসা আছেন। একটা লোক যাচ্ছে, এখন ফেরাসাতুল মুমিন, একজন লোক যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করতেছেন, ইমাম শাফি বলতেছেন সম্ভবত লোকটা রুটি বানায়, রুটি মেকার। আর ইমাম শাফি বললেন, ইমাম আহমদ হাম্বল বললেন সম্ভবত লোকটা কামার। এখন লোকটা কিছু দূর চলে গেছে, এবার ডাইকে আনছে, ভাই এদিকে আসেন, আপনি কি করেন? কয় আমি হুজুর আগে রুটি বানাইতাম, এখন কামারের কাজ করি। তো কিছু বুঝতে পারছেন না কিছু? ওস্তাদে কইছে এতে রুটি বানায়, ছাত্রে কইছে এতে কামার। ডাইকে আইনা জিজ্ঞাসা করাতে বলছে আগে রুটি বানাইতাম, এখন কামারের কাজ করি। এটা হলো ফেরাসাতুল মুমিন। দেখার পরে দুটোই সঠিক, তার দুটোটা পেশাই সঠিক। এই যে বলতে পারা, এটা হলো ফেরাসাতুল মুমিন। সম্মানিত ভাইয়েরা, হালাল খাবেন আর গুনাহ ছাড়বেন, নেক আমল করবেন, সকল কাজে বারাকা পাইবেন। বাচ্চাগুলোকে দ্বীনি এলেম শেখান, মাদ্রাসায় পড়ান। আবারও বলি, কওমিতে ভাল লাগে না, আলিয়াতে পড়ান, আলিয়াতে ভাল লাগে না, কওমিতে পড়ান, তও পড়ান, আলেম বানান। কারণ ওই কবরের সময় সেই দাঁড়াবে, ফতুয়া মাসাইলের সময় তারই কাজে লাগবে। আপনি একটা মানুষ বিশ্বাস করবেন কিনা জানি না, এখন আমাদের অবস্থাটা এমন হয়েছে, এই মোবাইলটা খুব একটা বন্ধ করতে পারি না। কিছুক্ষণ পরপরই
একটা না একটা টেলিফোন করবে, মানুষ ফোন করে এই মাসলা ওই মাসলা এই মাসলা। তো এই মানুষটা তো বেশি দিন বাঁচবে না, আমি তো আমার হায়াতের একটা হিসাব বলেই দিলাম। তাইলে এরপরে আপনার কি দুনিয়া শূন্য হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না, কিন্তু আপনার বাড়িতে আপনার কাছে একটা মানুষ দরকার আছে না নাই? আমাকে আপনারা যেভাবে ফানির মতো ফান, কাছে চাইলেই ফান, এভাবে কি অন্য জায়গার মানুষরা আমারে পায়? অন্য জায়গার মানুষ এভাবে পায়? ও ডায়েরি খুলে দেখেন, কোনো দিন মিস নাই। গলা ভাঙ্গা ছিল, এই গলা ভাঙ্গা সহ আমার মাহফিলে যাইতে হয়েছে। আমার ওয়াজ এইরকমই, সুর টুর নাই, কিচ্ছু নাই, কিন্তু মানুষ তো বুঝা থাকে। তো আমাকে যে মানুষ নিতেছে এই দূরে দূরে অনেক জায়গায়, কি কারণে? কি কারণে? আমাকে কিন্তু সুরের জন্য নেয় না। ওই যে জটিল জটিল বিষয়গুলোর প্রয়োজন হয়, কোনো কথা বলা লাগে, কোনো মোকাবেলা করা লাগে, তখন আমার প্রয়োজন হয়। এটা আমি ফকর করছি না, শুধু আপনাকে এই বিষয়টা বুঝাতে যাচ্ছি। আপনার বাচ্চাটাও বানান যে আমার জায়গায় বসবে, আপনার জায়গাটাকে এমন উপযুক্ত করেন যে আপনাদের প্রয়োজনে আপনাদেরকে সহযোগিতা করো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমি আর কথা দীর্ঘ করব না, অনেক লম্বা কথা বলে ফেলেছি।